একটাই মেয়ে গোটা পাড়াটা পুরো শেষ করে দিল। মা গো, শুধু কি আমাদের পাড়ায় কচি কাঁচা একটু আধটু বাপ বেটা কারোর বাঁচে না। আমাদের পাড়ার যত ছেলেরা আছে সব থেকে গিয়ে ওই বিধবার ঘরের দ্বারা গিয়ে ফ্রি ফায়ার খেলতেছে, আর খেলার জায়গা পায়নি। তাই আমরা পাড়ার মিলে চিন্তা ভাবনা করেছি ওই বিধবা পাড়া থেকে বের করে দেবো। আমাদের লোকটা সেই সকালবেলা বেরিয়েছে, এখন বন্ধু ঘরে আসার নাম আছে। কার নাম আছে? কোথায় ছিলে? আমি তো পাড়া তাস খেলতেছিলাম। তো তাস খেলছিলে না ওই বিধবার কাছে গল্প করছিলে? সেই তোমাদের সদবাদের রোগ, তোমরা সারা বিধবার দোষ দাও। দাদা আমাদের পাড়ায় একটা বিধবা হচ্ছে পলি বৌদি, তিনি অল্প বয়সে স্বামী মারা গেছে তাই বিধবা হচ্ছে। যত দোষ সে পলি বৌদি। দেখো ওই বিধবার কথা বলে তোমার গায়ে তো ফসকা মারে কেন? ফসকা মারে কেন দাদা? তাহলে বলি শোনো, আজ থেকে 5 বছর আগে আমাদের গ্রামে 7-8টা করে ছেলে মেয়ে সব স্টার পেত, আর এই 5 বছর পায় না বলে যত দোষ হয় পলি বৌদির। আচ্ছা দাদা, আমাদের পাড়ায় বিশাল বিশাল নামের হরিনামের দল হতো। সত্যি কথা বলতে কি দাদা, সেই হরিনামের দল এসে প্রথম বলবে ওই পলি বৌদির বাড়ি আমরা রাতে থাকবো। আমাদের পাড়ায় যত সদবা ছিল তারা তাই না ঝগড়া লাগলো, কেন পলির বাড়ি থাকবে, কেন আমাদের বাড়ি থাকতে পারবে না। এই করে গ্রাম থেকে হরিনামটা উঠে গেল। হ্যাঁ, ওই জন্য আমরা চিন্তা ভাবনা করছি এই পাড়া মিলে ওই বিধবা পাড়া থেকে বের করে দেবো। বের করে দেবে? হ্যাঁ ঠিক আছে, তোমরা তো বের করে দিলে হবে না, তার একটা দোষ দেখতে হবে। তাই পাড়ার সব ছেলেরা ডিউটি দিচ্ছে পলি বৌদির ঘরে কে ঢোকে ধরবে বলে। ঠিক বলেছো, এর বিচার চাই। ওই মোল সাহেবের কাছে যাবো, এই বিচার চাইবো। চলো যাই মোড়ল কার কাছে। রাতে আইসো রাতে যাই, রাতে আইসো রাতে যাই, দিনে করি মানা। হ্যালো, কি হয়েছে? আর যখন তখন ভিডিও কল কর কেন? তুমি তো জানো আমি একটা বেয়া মানুষ, বাড়িতে একা থাকি। সোনা রাগ করছো কেন? আমি তো তোমাকেই ভালোবাসি। তোমার লাগি সাইজা রাখি ফুলের বিছানা, তোমার লাগি সাইজা রাখি ফুলের বিছানা। হ্যালো, কি হয়েছে? আমার ফোনে বিজি পাচ্ছিলে? ও সরি, সোনা রাগ করছে কেন? ঠিক আছে, 5 মিনিট ওয়েট করো, আমি তোমাকে কল ব্যাক করছি। হ্যারকিঞ্জেলে বসা থাকি বন্ধু তোমার আশা, আধারের ছোঁয়া লাগে দেব না তোমার গায়ে। হ্যারকিঞ্জেলে বসা থাকি বন্ধু তোমার আশা, আধারের ছোঁয়া লাগে দেব না তোমার গায়ে। সবই বোঝো বন্ধু তুমি, সবই বোঝো বন্ধু তুমি, ভালোবাসা বোঝো না। তোমার লাগি সাইজা রাখছি ফুলের বিছানা, তোমার লাগি সাইজা রাখছি ফুলের বিছানা, তোমার লাগি সাইজা রাখছি। হায় রে হরি, কাজ ধরি আর কাজ ছাড়ি। যদি শ্যামলের ফোন ধরি তো কমল রাগ করে, আর কমলের ফোন ধরি তো বিমল রাগ করে। কেন রে, তোরা কি ভাবিস একটা বিধবা মানুষ বলে শান্তিতে থাকতে দিবি না? দিদি গো, তিনি সকালবেলা স্বামীটা আমার গেছে মারা, সে মারা গেছে কি খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়েই যাচ্ছে। বেয়া মানুষ, কোথায় যাব, কি করব, জীবনে উন্নতি করতে পারবো কি না, টেনশনে আমার দিন কাটছিল। এই তো কিচ্ছু করতে পারিনি। গেল বছর রাস্তার কোলে 1 বন্ধে 4 বিঘা জায়গা কিনে ফেললাম। শুধু কি তাই, কলম তুলে ছাদ ফেলা ঘরও করেছি। কিভাবে করলাম এর পিছনে রহস্য আছে। আমার একমাত্র মেয়ে, তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, আর বছর খানেক পর ইঞ্জিনিয়ার হয়ে ফিরলো বলে আমি যদি কলেজ যাই, জানো দিদিরা, আমি যদি কলেজ যাই আমাদের পাড়ার মেয়েরা আমাদের হাসাহাসি করে, টন্টিটকারি কাটে, বলে হ্যাঁ রে বলি তোর তো বিশাল ক্যালি। তবে তোরা যে যা বলিস বল, আমার কিন্তু কিচ্ছু করার নেই। আচ্ছা দাদা, তোমরা বলো, কেউ যদি আমার কাছে ফোন করে টেনশন মুক্ত হতে চায়, আমি তাদের টেনশন মুক্ত করব না? লা 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 লা। দাদা আমি খোঁড়া পাওয়ার ঠিলাওয়ালা, আমার বাড়ি ওই পাড়ায়, কিন্তু দাদা এই পাড়া 6 বছর পাওয়ার ঠিলা চালাচ্ছি। সত্যি কথা দাদা, এই পাড়ায় আর দাদা আমি একটা জম যন্ত্রণা জ্বলতেছি। একটা মেয়ের সঙ্গে আমি 3 বছর লাইন করতেছি, প্রেম করতেছি, আমি এইখানে টাকা পাঠাচ্ছি, কলকাতা পড়তেছি। আজকে 3-4 দিন ফোন করি, তার ফোনে সুইচ অফ। সেইখানে গিয়ে আমরা নতুন করে প্রেম করা শুরু করেছি। দাদা ওই জন্য খবরটা নেবো বলে এইখানে চলে এসেছি। কিন্তু এদের বাড়ি যে যাবো দাদা, এই পাড়ার পরিবেশ খুব একটা ভালো না। কে যে দাদা কার ঘরে লক্ষ্য রাখতে, কে কার ঘরে ডিউটি দিচ্ছি, কোথায় এনাদের বাড়ি ঢুকবার, কে কোথায় দেখে আর কি পেঁয়াজের গোলায় পা কেটে মরবো। কিন্তু দরকারিরা জম যন্ত্রণা নিয়ে ঘুরতে কী করবো, ফোনের খবরটা নেবো আর বউ করে পা ঠিলা চালাতে চলে যাবো। বলছি ঘরের ভিতরে কেউ কি আছো? কে? আমি পা ঠিলাওয়ালা খোঁড়া। খোঁড়া? তা জানলার বাড়িতে মুখ পড়েছে কেন? ভিতরে আয়।
দেখো দিন উনি আবার ঘরে ডাকতে এদের পাড়া কে কোথায় ডিউটি দিচ্ছে কে দেখবে হিতে বিপরীত হবে দরকারি জীবন মরণের ব্যাপার ফোনের খোঁজ নেবার বমকে চললাম বলছি ওই ফোনের বিষয়ে একটু আলোচনা করলে হতো না কেন ফোনে কি হয়েছে কি না না ফোনটা 3 দিন ধরে সুইচ অফ ওই জন্য বলছিলাম আর কি আমার ফোন সুইচ অফ আমার ফোন যদি সুইচ অফ হবে তাহলে রাজ্য চালাবো কিভাবে এনার কাছে কি করে খুলে বলি ঠিক বলতে পারছি না ইনি ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কি বলবি কিরম করে এ ভাই এই জানা তোর টাকা পরের বছর নয় বল এই কি রে ভাই এই এই পলিগতি ঘর কি জন্য ঢুকেছে বল তো গত বছর হাল করেছিলাম টাকা চাই দিয়েছি টাকা চাইতেছি হ্যাঁ। টাকা দিবি এই তো কদিন আগে হাল করেছে ক ঘন্টা হয়েছে তাই বলতে এসে। বলতে আছে নোগ্রামে কথা গোটা পাড়া শেষ করে আবার তুমি কথা বলতে তো আরে চল ঘরে ঢুকিছ উল্টো কথা বলছিস। হ্যাঁ তুই তো ঘরে ঢুকেছিস কি দেখেছিস? এ চৌধুরী জি রে কে গোগা তুই আইছি কি বলছ এই পলিবদুর ঘরে এই পাঠলা খোঁড়া ঢুকে চলো দুজনে ঘরের ভিতর ঢুকে দুজনে তো পিরিত করতে দিল কি করতে হলো জানি দুজনে ঘরের ভিতর ঢুকে তো পিরিত করতে দিল ইয়ে মোট কথা সব কথা ঘুরিয়ে বলতে সর্বনাশ করতে এই রে। শালা অবলা জন্তু কি বলতে কি বুঝে শালার যেন হিস্ট্রি আর রোগটোক আছে যেরকম ভাবে আসে কামড় সমুদ্র কাঁকড়ার মতো দাঁড়া ফাঁক করে আসতেছে এই তুই মারতে যাচ্ছি এক্ষুনি দোষ হবে তুই চলে যা গে মোড়ল কার আর বই ডেকে আনবি হ্যাঁ কাকা বো বো হ্যাঁ হ্যাঁ আনলে বিচার হবে হ্যাঁ আমি কি বলছো তোদের পাড়ায় বিচার পাড়ায় হোক আমার পাড়া ঠেলা মাঠে চলছে আমি সেখানে চলে যাচ্ছি পাটলা রেগে দেয় লোকের ঘরে ঢুকেছি হ্যাঁ সে তো স্টার্টে আছে গাড়ি নিউট্রাল করে চলে এসেছি চলে এসেছি সবাই জানে ভালো তোর নে বিচার আবার তুই চলে যাবি কে চলে যাবি তোর চলে যাবি তোর মেয়েরা একেবারে বোকা তো হনুমানের মতো পর্বত বয়ে নিয়ে চলে ও বাবারে তোরা একবার বাইরি এই শালা খচ্চর কেন মারিছি শালা গোবা তোলা বাঁধা কাটা বাঁধা কিচ্ছু মারে না শালা ইউরিন করতে না দে শালা ওগা হ্যাঁ তোমার কাটা বাঁধাতে টেনে এনেছে হ্যাঁ কোথা কোথা রক্ত বেরো চাই পুঁছে দিচ্ছি হ্যাঁ। কি বলি শোনো হ্যাঁ। এই পাটলারা খোঁড়া এই পলিবদির ঘরে ঢুকেছিল আর আমি তো ধরেছি কি বিচার করবে কর কি হয়েছে এই খোড়া পলিবোমার ঘরে ঢুকেছে বাঁচি তুই কি করছিস হাত না তুই কি করছিস এই ও কালকে করতে নোংরামে কথা হ্যাঁ নোংরামে গোটা পাড়া শেষ করতে বাচ্চাদের কাপড় তুলে একবার ধর ছাত্র ব্যক্তি একবারে ছাত্র আমি মনেছি বৌদি ডেংরা মতো আমার মাসির গতিও তো খুব একটা কম নয় কোচে তোরা যখন আমার ডেকে এনেছি কি বিচার করলে ভালো হয় কি তোরা বল কি বিচার করবে এই পলিবদি যেন গ্রাম ছেড়ে শহরে মেয়ের কাছে চলে যায় হ্যাঁ উনি শহরে চলে যাক আর আমি পা ঠেলা তাহলে চলে যাচ্ছে এই দেখ গোগা কি বলতে জানিস কি বলতেছে? এই গোগা বলতেছে এই শালা খোলা ওর পাটিলার সঙ্গে ওর দড়িতে বাঁধবি পায়ে বাঁধার পরে পাটিলা চালিয়ে দিবি পাটিলা হালকা করে যাবে আর এই শালা তার উপর মহিদাটা যাবে আর এই পলি বৌমার এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে ওনার মেয়ের কলকাতায় ওনার মেয়ের কাছে চলে যাবে আমার কি মনে হয় জানো দা আমার মনে হচ্ছে গ্রামের সবাই এই পাড়ার সঙ্গে যুক্ত আছে ও ঘোড়া তুই আঁক কোথা চুলকে দিবি চুলকে দে কি বলেছে শুনেছি আমাদের পাড়ার সবাই নাই এই কাজে যুক্ত কাদা পায়ে ঘোড়া ঢুকে ধরা পড়ে যায় আরে পাড়া সবাই এই ঘরেতে রাসলীলা চালায় আমার মাথার চুল ছিঁড়েলে কি বলেছে শুনেছি আমাদের পাড়ার সবাই নাকি আমরা বৌদির ঘরে গিয়ে রাসলীলা কাদা পায়ে ঘোড়া ঢুকে ধরা পড়ে যায় পাড়া সবাই এই ঘরেতে রাসলীলা চালায় পাড়া সবাই এই ঘরেতে রাসলীলা চালায় নিজের দোষ করার পাড়ার সবার দোষ দিচ্ছে তুই আমার কি অপরাধী তুই উল্টো বলা বলতে দি
দেখ তোদের পাড়া 6 বছর পা ঠিলা চালাচ্ছি, তোর চরিত্র সম্পর্কে আমি অনেক কিছু জানি। তোর চরিত্র সম্পর্কে আমি যদি বৌদির কাছে সব মুখ আজের খুলে দিই, বৌদিও তোর আজকের থেকে বিশ্বাস করা বন্ধ করে দেবে। ভালো চলে হয়ে তুই কাছে কাছে আম। আরে না জানালায় আছে তোর লাল জামার বোতাম। এই দেখো এদিকে তাকাও, দুদিন আগে তোমার ওই লাল জামাটা কাচতেলো, জিজ্ঞেস করো বোতামটা দেখা পাইনি, বোতামটা কোথায় গেছে? বল জানো কিন্নি বল। আমি বকখালি যাচ্ছিলাম বাইক নিয়ে, আর এই বাইক থেকে বসে আছি, হঠাৎ দেখি বোতামটা টাং করে ছিঁড়ে গিয়ে চাকার মতোর গড়ি গড়ি আর বকখালি নদীতে পড়ে গেছে। বৌদি ওনার বোধহয় এমন জায়গা আছে তুমি সারা জীবন খুঁজে পাবে না। তোমার জন্য এই পাড়ায় হচ্ছে অনেক ক্ষতি। আরে ওনার ঘরের ভিতরে আছে কাকা তোমার সাদা ধুতি। কাকা বাবু তুমিও? জিজ্ঞেস করো তো। আমার সেই ধুতিতে অনেকদিন খুঁজে পাইনি তো। কেন? সেই আমফান ঝড়ে কোথায় যে উড়ে চলে গেছে কে জানে। 4-5 বছর আগে আমপান ঝড়েতে সেখান থেকে ধুতি খুঁজে পাওনি? ও বৌদি ওনার ধুতি এমন জায়গায় গোছানো আছে চিরুনি তল্লাশি করলেও খুঁজে পাবে না। ভালো চলে হয়ে তুই কাছে কাছে আম। আর জানালায় আছে তোর লাল জামার বোতাম। তোমার জন্য এই পাড়ায় হচ্ছে অনেক ক্ষতি। আর ঘরের ভিতরে ঝুলছে কাকা তোমার সাদা ধুতি। কাদা দাদা ভাই কত একটা কথা বলি সন্ধ্যা, তুই তো আমার উল্টো পাল্টা চিন্তা ভাবনা করতেছি। তুই বিশ্বাস কর আমরা এই কাজের কাজই না। এরা সবাই মাংস ছেড়ে খাচ্ছে সোয়াবিন। আরে মা না মেয়ের সাথে আমার তোলাই। কি হয়েছে? আমি তো মেয়ের সঙ্গে 3 বছর প্রেম করি। হ্যাঁ। তার ফোন সুইচ অফ বলে আমি তো মাসিমার কাছে এই ফোনের খবর নিতে এসেছিলু। আচ্ছা খোঁড়া, হ্যাঁ। তুই কি ভেবেছিস আমাদের পাড়ার সবাই বোকা? কেন? আমাদের কোনো বুদ্ধি নেই? কেন? মানে তুমি গাছেরও খাচ্ছার গোড়ারও গুড়াচ্ছ। এ গোগা তো সব কথা উল্টো ভাগে মোটকো বলতেছে। এরা সবাই মাংস ছেড়ে খাচ্ছে সোয়াবিন। মা না মেয়ের সাথে আমার জেলাই। ওকে ভোকো হয় নিগম লিখে যাই রে, নিগম লিখে যাই। রোকো ভোকো হয় নিগম লিখে যাই রে, নিগম লিখে যাই। কাদা দাদা ভাই বলছে হ্যাঁ এই বলিং আমার এক্ষুনি গ্রাম থেকে বার করতে। ঠিক আছে, তোমরা যখন বিচারের সিদ্ধান্ত করেছো আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আমি চলেই যাব। কিন্তু বলছিলাম কাকা বাবু, আমি কিন্তু সঠিক বিচারটা পেলাম না। কি কি বললে তুমি? আমি বিচার করতে পারিনি। দেখ কোচে তোর কাকা কিভাবে অন করতে, তোরা কি করবি কর। আচ্ছা খোঁড়া, আচ্ছা বৌদি, আমার কাকা এই ছোটবেলায় ন্যাংড হয়ে মার করে যখন দুধ খেতু তখন থেকে বিচার করতু, কাকা বিচার জানে না। এই মোটকে একটা কথা বলি শোন, আমরা দুজন আসামি, হ্যাঁ। যেহেতু উনি বিচারক ওনার সম্পর্কে একটা কথা উঠেছে, হ্যাঁ। সমস্যা হলে তার সমাধান হওয়া উচিত। হ্যাঁ। যেহেতু একটা কথা উঠেছে তার সমস্যার সমাধান হওয়া দরকার। হ্যাঁ। মাসিমা তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি বলো, তোমার বক্তব্যের পর আমার বক্তব্য আমিও বলো। হ্যাঁ বলবো, বিচার বিচারের মতো হবে, সব ঢেলে আলোচনা হবে। তাহলে এসো গীতায় হাত দিয়ে বলো, বিচারে যা বলবো সব সত্য কথা বলবো। আচ্ছা এখানে আবার গীতা ফিতা আসছে কেন? এ কি কোর্ট কাচারি গীতা ছুঁইতে হবে? পাড়ার বিচার যদি কিশলয় বই হতো বা সহজ পাঠ ভালো হতো। এই, তুই 2-3 বার আমার মুখে করে গুমগুম করে ঘুরি মেরে যা। গীতা যে শপথ করে বিচার হ্যাঁ, শুরু হিন্দুলো হবে। হবে। এসো চলে এসো, এসো কাকা এসো। তাহলে আজকে আমরা সবাই গীতা যে শপথ করছি, এই আলোচনা সবাই যা আলোচনা করব, সবাই যা বলবো, সবাই সত্য কথা বলবো। ব্যাস মাসিমা বলো তোমার বক্তব্য বলো। তাহলে আমার বক্তব্য বলছি, বলো। সেই সব মানুষগুলো আমার বিচার করবে হ্যাঁ যারা একবারও আমার ঘরে ঢোকেনি। ব্যাস, চলো আলোচনা শুরু করি। হ্যাঁ মাসি কি বলছে বুঝতে পারলি? মাসিমা বলছে সেই সব ব্যক্তিগুলো আমার বিচার করবে যে ব্যক্তি আমার ঘরে একবারও ঢোকেনি। চলো চেয়ারে বসে বিচার আলোচনা শুরু করি। চলো কে? হ্যাঁ ওই যে তো চল বিচার শুরু, তুই মাতির তো বিচার শুরু করি। কে তুই থাকবি না কেন? তুই চলে যাবি কেন? মাসিমা যেই বলেছে সেই ব্যক্তি বিচার করবে যে আমার ঘরে ঢোকেনি। তুই বিচার ছেড়ে পালাচ্ছি কে? তুই কি ঘরে ঢোরে ঢুকেছিলে? আলোচনা শুরু কর জলদি। এই গোগা তুই ঘুম মেরেছি আমার চ। ওই যে কে কি হলো? হ্যাঁ ওই যে হ্যাঁ বিড়ি খাবি? এ ঠিক মতো কথা উচ্চারণ করতে পারি, বড় বিড়ি করে হয়েছে তোদের বিচার আলোচনা শুরু হচ্ছে।
খোকা তো বিরাট কায়দা করে বেরিয়ে চলে গেল রে। খোড়া কি বলি শোন, হ্যাঁ। আমার ছেলেটা খুব দুষ্টু, সে কেজি স্কুলে পড়ে হ্যাঁ। আর ওই পুকুরের পাড়তে পাড়তে আসে। হ্যাঁ। আমি তার আনতে যাচ্ছি, বিচারটা তোরা সেরে নে। এই দেখো, তোমার তো চাপ নিতে হবে না, আমি ছেলের বাড়ি থেকে আর এখানে এসেছি, তুমি বাড়ি চলো, তোমার আমি ব্যবস্থা করে দেবো। এই তো বৌদি বলতে তোর ছেলে ঘরে এসে তুই তাহলে ভালো আছিস বিচার ছেড়ে? তাহলে হেডমাস্টার ফোন করেছে, মনে হয় অন্য লোকের ছেলে আনতে হবে। এই, তুই 2-3 বার আমার মুখে করে ঘুষি মেরেছি। যেই মাসিয়া বলেছে সেই ব্যক্তি বিচার করে যে আমার ঘরে ঢোকে তুই বিচার ছেড়ে পালাচ্ছে কি ব্যাপার? কেন তুইও কি এনার ঘরে ঢুকেছিলেন নাকি? না, ওনার গৃহপ্রবেশের সময় আমি গিয়েছিলাম। বাহ, এই বই পাড়াতে আমি 6 বছর আগে চরিত্র সম্পর্কে মোটামুটি আমি জানি তো চরিত্র গন্ডগোল আছে। তোর বিচার তো কালকে পাড়ার লোক করবে। তবে দাদা আমার বিশ্বাস এই পাড়া একমাত্র গুণী ব্যক্তি, বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, কাকা সৎ মানুষ হোক, চলো বিচারটা শুরু কর। কাকা কি ব্যাপার, বিচার পালাচ্ছ কেন কাকা? তা একটা দাঁড়িয়ে গেছে পিছনে বাড়ি টাকা কি আছে? তাই আলোচনা শুরু করতে ফালি চলে যাচ্ছ? তোর কাকিমার তো খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি আছে। কাকা বাবু, তোমার যখন আমি আনতে যাই, কাকিমা তো রান্না করছিল। রান্না করতে কি হয়েছে? রান্না করতে করতে মানুষের স্ট্রোক হতে পারে না? রান্না করতে করতে স্ট্রোক হয়ে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে, আমার দেখতে যেতে হবে। তাহলে কাকা তুমিও বিচার করবে না? তাহলে তুমিও কি মাঝে মধ্যে ঘরে ঢুকেছিলে? এত বড় বড় দুটো আসামি দাঁড়িয়ে আছে, কিন্তু বিচারও খুঁজে পাওয়া যায় না। এরাই হচ্ছে সমাজের বুদ্ধিজীবী মানুষ। অপরকে আঙুল তুলে বলবো আর তুই ভুল করেছিস, আর যখন ভুলের ব্যাপারটা নিজের দিকে আসে সুন্দরভাবে গা কাটিয়ে দিয়ে চলে যায়। রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করবে, তখন সমাজটা ভেতর থেকে ঘুণ পোকার মতো করে করে শেষ হয়ে যাবে। আমাদের মতো সাধারণ জনগণ টেরই পাবে না। তোমরা যা অপরাধ করেছো তোমাদের বিচার তো কালকে সকালে হবে। তাই মাসিমা একটা কথা বলি, তোমার মেয়েকে আমি ভালোবাসি, ছোটবেলা থেকে ওর বাবা মা নেই, ভেবেছিলাম তোমাকে মেয়েকে বিয়ে করে শেষ বয়সে তুমি আমাদের কাছেই মায়ের মতো থাকবে। কিন্তু মাসিমা তুমি আমার মায়ের মতো, তুমি ঠিক করেছো কি ভুল করেছো সেটা বিচার্য বিষয় আমার কাছে না। তবে আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে তুমি ঠিক একটা ভালো জিনিস করোনি। ওরে বাবা, আমাকে ভুল বুঝিস না, এই রাস্তা আমি আসতে চাইনি, এ সমাজ আমাকে বাধ্য করেছে। আমার স্বামী যখন মারা যায় তখন মেয়ের বয়স মাত্র 5 মাস, ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে এই সমাজে সুস্থভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ সুস্থভাবে বাঁচতে দেয়নি। আমার মেয়ের বয়স যখন 9 মাস তখন অসুস্থ হয়ে পড়ে, এর সামনে দাঁড়িয়ে আছে, সম্পর্কে আমার দেওয়ার হয়, বলেছিলাম ভাই আমাকে 200 টাকা দেবে, আমার মেয়েকে ডাক্তার দেখাবো, দিয়েছে। তার বিনিময়ে আমার শরীরটা ভোগ করেছে। ওই যিনি দাঁড়িয়ে আছে আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তি, আজকে উঁচুওয়ালায় আমার বিচার করতে এসেছে। আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য মাত্র 500 টাকা চেয়েছিলাম, বলেছিলাম কাকা বাবু আমাকে 500 টাকা দিয়ে সাহায্য করো না, আমি তোমাকে দিয়ে দেবো, দিয়েছে। তার বিনিময়ে আমার সঙ্গে যা করেছে সেটা আমি আর বলতে পারবো না রে বাবা। ওরে বাবা, এই সময় যারা সধবা আছে সবাইকে লাঞ্ছনা গঞ্জনা দেয় না, কটু কথা বলে, তারা আমার এই মনের যন্ত্রণা বুঝবে না রে বাবা। কিন্তু সময় যারা আমার মতো বাল্য বিধবা আছে তারাই শুধু আমার এই যন্ত্রণাটা বুঝবে রে বাবা। আমরা বেড়া দিয়ে চলো যাতে পশু পাখি গিয়ে গাছপালা নষ্ট করে, আর সেই বেড়া যখন গাছ খাওয়া শুরু করে সমাজ আর থাকবে, সমাজ এমনি শেষ হয়ে যাবে। মাসিমা আমি তোমার ছেলের বয়সী, তোমার বিচার করার সামর্থ্য আমার নেই। তবে একটা কথা বলি মাসিমা, স্বামী নেই বলে নিজের ইজ্জতটা, তোমাকে আর বেশি কিছু বলবো না। যদি এনাদের কোনো জিনিসপত্র তোমার ঘরে থেকে থাকে জিনিসগুলো এখনই এনাদেরকে ফিরিয়ে দেওয়া যাও। হ্যাঁ বাবা, আজ আমি সব ঋণ মুক্তি করে দিয়ে যাবো। তোমরা একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতরে যাবো আর আসবো। আজ আমি তোমাদের সব ঋণ মুক্তি করে দিয়ে যাবো। ভেবেছিলাম ওনার মেয়েকে বিয়ে করে মাসিমা শেষ বয়স আমাদের কাছে থাকবে মায়ের মতো, কিন্তু এই ঘটনার পর আবার বিয়ে, মাথা খারাপ। এই পা ঠিলা যদি লোক না পাই একা ঘাড় করে নিয়ে বাড়ি চলে যাবো। প্রেমের নাম আর মুখে ধরো, মাথা খারাপ, এই শেষ। এ ফোন করতো আজার মেরে ফোন ভেঙে দেবো। আরে দাদু তুমি এখানে, কাকা বাবু তুমি এখানে, কাকিমা তুমিও দেখছি এখানে, তুমি বা এখানে কেন? তোর মাথা ভাগে রোজ এটাই তো একেবারে কেন? 4-5 দিন ফোন করতে ফোনটা সুইচ অফ কেন? মোবাইল তো জলে পড়ে গেছে। মোবাইল জলে পড়ে গেছে না কলকাতায় গিয়ে নতুন ছেলের সঙ্গে প্রেম শুরু করেছো? না সত্যি করে জলে পড়ে গেছি, সত্যিকারে। ওই জন্য ফোন সুইচ অফ। হ্যাঁ। আজকের কি জন্য যে মার সঙ্গে দেখা করবে? হ্যাঁ। ভালো দিনে দেখা করতে এসেছে তো যাও, কেন? যাও ঘর থেকে ঘুরে এসো, মা ঘরে আছে, ঘুরে এলে আর শেষ কথা বলে প্রেম পত্র ছিঁড়ে দিয়ে আর ঘর চলে যাও। যাও যাও যাও, মা ভেতরে আছে দেখাটা করে এসো, মেন কথাটা এক ঘাট টাটা দিয়ে আর ঘর চলে যাও। যাও ও মা মা মা
প্রীতি কি হয়েছে? এ প্রীতি তুমি কাঁদছো কেন? বাজে আর বেঁচে নেই। না! এ প্রীতি, এ তোমার মা আত্মহত্যা করে দিল। তোমার মাকে সবাই মিলে খুন করেছে। কারণ জীবন দান করে অধিকার তো তোমাদের নেই, তাহলে জীবন নেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে? তোমরা চেয়েছিলে না উনি গ্রাম থেকে সারা জীবন মধ্যে শহরে চলে যায়? উনি চলে গেছে, উনি এত দূরে চলে গেছে না? কোনদিন আর ভিড় থাকলে করে দিলাম। তোমাদের মনের মধ্যে যদি বিবেক মনুষ্যত্ব বলে দুটো শব্দ থেকে থাকে, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা এখনই ঘর থেকে বেরিয়ে যাবে। আর যার সময় অনুরোধ করছি তোমরা এই মূর্খ মানুষটার বুকের দিকে করে দিন তাকাবে। তোমরা তাকালে এই মানুষের আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে না। কারণ এদের তো কিছু হারায়নি, যাদের হারায় তারাই একমাত্র হারানোর যন্ত্রণা ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার এ কথা ভেবে মানুষ আজ বড়ই স্বার্থবান। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার না এ কথা ভেবে মানুষ আজ বড়ই স্বার্থবান। বুকেতে জাগে শুধু হাহাকার, কোথায় হারিয়ে গেল সেই অধিকার। শূন্য বুকেতে জাগে শুধু হাহাকার, কোথায় হারিয়ে গেল সেই অধিকার। এই খেলা বিধাতা তোমার, মানুষ আজ বড়ই স্বার্থপর। যে ছিল আপন সে কেন বুঝো না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড়ই স্বার্থপর। মানুষ আজ বড়ই স্বার্থপর, মানুষ আজ বড়ই স্বার্থপর।